হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর 4 নম্বর অধ্যায় আয়তঘন কিউবয়েড। কোষে দেখি 4-এর 16 নম্বর অঙ্ক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি 1 থেকে 15 নম্বর অঙ্ক। আজকে আমরা শুরু করব 16 নম্বর অঙ্ক। চলো 16 নম্বর অঙ্কতে কি আছে দেখা যাক। একটি এক গ্রোস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে এক গ্রোস মানে কি? এক গ্রোস মানে হচ্ছে তোমার 12 ডজন। এইভাবে 12 ডজন একটা দেশলাই বাক্সের এরকম ভাবে প্যাকেট আছে, সেই প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এবার বলেছে কিন্তু যদি ও একটি দেশলাই বাক্সে দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ যদি 3.5 সেমি হয় তবে উচ্চতা কত হবে হিসাব করে দেখি। তাহলে দেখো এই দেশলাই বাক্সের এই গ্রস দেশলাই বাক্সের আয়তন পাবো আমরা। এবার সেখান থেকে একটি দেশলাই বাক্সের আয়তন বের করতে পারবো। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো এখানে আমি লিখেছি এক গ্রস সমান হচ্ছে 12 ডজন, আবার 1 ডজন সমান আমরা কত জানি 12টা। তাহলে এক গ্রস দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমি, প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমি, উচ্চতা দেওয়া আছে 0.9 ডেসিমি। তাহলে এক গ্রস বাক্সের দেশলাই বাক্সের আয়তন কত হবে? আয়তন হবে 2.8 গুণ প্রস্থ হচ্ছে 1.5 গুণ 0.9। তাহলে এটা গুণ করলে কত হবে? 3.78 ঘন ঘন ডেসিমি সমান 3780 ঘন সেমি। তাহলে এই যেটা আয়তন দেখছো এটা হচ্ছে এই 12 ডজন দেশলাই বাক্সের আয়তন। তাহলে আমি এখানে লিখবো 12 ডজন বা 12, এবার ডজনকে যদি আমি 1 ডজন সমান কটা? 12টা। তাহলে 12 গুণ 12, এতটি দেশলাই বাক্সের ওজন। বাক্সের আয়তন 3780 ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের ওজন এই আয়তন কত হবে? 3780 বাই 12 গুণ 12। এখানটা ভালো করে বুঝে যাও। এখানে এখানে এক গ্রস মানে হচ্ছে যে 12 ডজন, আবার 1 ডজন সমান হচ্ছে কটা? 12টা। তাহলে 12 গুণ 12টি দেশলাই বাক্সের আয়তন, এটাই বলা যেতে পারে। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন আমার চেয়েছে, তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা আসবে। তাহলে এই 12কে যদি আমি এটা দিয়ে কাটি তাহলে কত হবে? এটা এটা হবে 3 12 36, 1 18, 12 × 12, 6 0 60, 5 12 60। তাহলে এলো আমার 315/12 ঘন সেমি। সমান এটাকে ভাগ করলে হবে 26.25 ঘন সেমি। তাহলে একটি বাক্সের আয়তন আমি পেলাম 26.25 ঘন সেমি। তাহলে আমি লিখবো অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান হচ্ছে 26.25 ঘন সেমি।
এবার পরের প্রশ্ন করেছে যে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তবে তার উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব, তাহলে ধরি দেশলাই বাক্সের উচ্চতা সমান হচ্ছে এক্স সেমি। তাহলে প্রশ্নানুসার আমি লিখতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আর আমি উচ্চতা ধরে নিলাম এক্স। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 সেমি, গুণ প্রস্থ কত দেওয়া আছে 3.5 সেমি, উচ্চতা কত 1 সেমি, সমান লেখা যায় 26.25, বা শুধু এক্স সমান কত হবে, এটা সমানের দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 26.25 বাই 5 গুণ 3.5। তাহলে এই 2 ঘর পর দশমিক তুললে কি হবে, এখানে একটা 10 দিয়ে গুণ হয়ে যাবে নিচে। তাহলে কাটাকাটি করো, 5 5 25, 1 12, 5 2 10, 1 15, 3 5 15, এটা হবে 5 7 35। তাহলে আমি পেলাম, সরি এখানে 5 5 25, তাহলে 525। আবার এটাকে দিয়ে কাটাকাটি হবে, দেখো 7 7 49, 3 35, 5 7 35, এটা হবে 5 15 75, 5 2 10, এটা হবে 3 2 6। তাহলে আমি পেলাম উপরে কত 3 আর নিচে হলো 2, তাহলে হবে 1.5। তাহলে অতএব উচ্চতা কত পেলাম, অতএব দেশলাই বাক্সের উচ্চতা সমান পেলাম 1.5 সেমি। চলো পরের অঙ্কটা করা যাক। 17 নম্বর অঙ্ক কি বলছে, যে 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো কত 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে আমার অর্ধেক জল পূর্ণ আছে, তার সঙ্গে আবার কত জল ঢালা হচ্ছে 630। তাহলে তখন আয়তনটা হবে ওই যে অর্ধেক জল পূর্ণের আয়তন সঙ্গে হচ্ছে 630 যোগ হয়ে যাবে। আর তার আগে আমার কি দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে অঙ্কটা করা যাক। দেখো এরকম একটা চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে, তাহলে আমি ধরে নিচ্ছি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, একে ডেসিমিটার করে নিলাম, প্রস্থটাকে 1.5 মিটার আছে, সেটাকে ডেসিমিটার করে নিলাম। এবার ধরে নিলাম যে গভীরতা হচ্ছে এক্স ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত, তাহলে চৌবাচ্চার আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা এত ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নানুসারে তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, এই গভীরতা ধরে নিয়েছি যে 630 লিটার যে জল ঢালার ফলে যে উচ্চতা হবে সেটাই হচ্ছে কিন্তু এখানে এক্স। পুরো চৌবাচ্চার এখানে কিন্তু গভীরতাটা এক্স না। বোঝা যাচ্ছে যে 630 লিটার যে জল ঢালা হলো এই অর্ধেকের উপরে যদি 30 লিটার জল ঢালা হলো 630 লিটার, সেটাই হচ্ছে কিন্তু এক্স। ভালো করে এটা মনে রাখা দরকার বা বোঝা দরকার। এটাই হবে কি, এটাই এটাই হচ্ছে কিন্তু এক্স, অর্থাৎ এটা যদি অর্ধেক হয় তাহলে এটা হবে এক্স উচ্চতা। তাহলে শুধু এক্স সমান কত হবে 630 বাই 21 গুণ 15, তাহলে হবে কত 15 4 15 60, 15 দুগুণ 30, 21 দুগুণ 42। তাহলে এক্স সমান আমি পেলাম কত 2। তাহলে চৌবাচ্চার গভীরতা কত হলো, চৌবাচ্চার গভীরতা কি, এটা চৌবাচ্চার গভীরতা না, জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে লিখবো অতএব 630 লিটার 630 লিটার জল ঢাললে জলের গভীরতা 2 ডেসিমিটার
বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি পেল? অর্ধেক জল চৌবাচ্চায় জল পূর্ণ ছিল এবং 630 লিটার আমার জল ঢালার পরে আমার যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে 2 ডেসিমিটার উচ্চতা আরো বৃদ্ধি পাবে। চলো 18 নম্বর অঙ্কটা করা যাক। 18 নম্বর অঙ্ক বলেছে গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দিয়ে দেওয়া আছে। ওই মাঠের ভেতরে 4টি কোণের পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকার গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা হবে এরকম, যে একটা আয়তকার ক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এবং এবং এই চার কোণায় বলেছে যে ঘনকাকার, মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে একইভাবে 4টা পিলার আমি কেটে নিয়েছি। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান মানে কি? একটা ঘনকাকার, ঘনকাকার। তাহলে এই ক্ষেত্রফলের প্রথমে আমি এই মাঠটার আমি ক্ষেত্রফল বের করে নেব। তাহলে মাঠের দৈর্ঘ্য কত? 20 মিটার, প্রস্থ কত? 15 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে কত? 300 বর্গ মিটার। এবার একটা পিলারের ক্ষেত্রফল কত হবে? একটা পিলারের ক্ষেত্রফল হবে, দেখো, এর ঘনকের ক্ষেত্রফল সমান কি? স্কোয়ার। তাহলে আমি লিখলাম এখানে, আর একটা বাহু বলে দেওয়া আছে, ঘনকের একটি বাহু বলে দেওয়া আছে কত? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকার। বইয়ে বলে দেওয়া আছে 4 মিটার, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকাকৃতি, মানে এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে 4 মিটার যদি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে কত? 64 বর্গমিটার। তাহলে 4টি পিলারের ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 64 সমান 4 4 16, 4 6 24 আর 1 25, 256 বর্গমিটার। 4টা পিলারের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 256 বর্গমিটার। সরি, এখানে একটা ভুল হচ্ছে, এখানে 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16 বর্গমিটার, আর এখানে হবে 64, 4 গুণ 64 16, 4 গুণ 16 মানে এটা হয়ে যাবে কত? এটা হবে 4 4 16 64 বর্গমিটার। এখানে একটু কারেকশন করে নেবে। তাহলে আমার 4টা পিলারের ক্ষেত্রফল বেরোলো 64 বর্গমিটার। এবার তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত পড়ে রয়েছে? এই ক্ষেত্রফলটা কত? এই 4টা পিলার যদি বাদ দিয়ে দিই তাহলে ক্ষেত্রফলটা কত পড়েছে? তাহলে আমি এখানে লিখবো যে অবশিষ্ট ক্ষেত্রফল, অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল কত? 300। তাহলে এই 64 বর্গমিটার ক্ষেত্রফল হয়েছে এই ঘনাকার 4টা পিলারের। তাহলে আমি বাদ দিয়ে দেবো। তাহলে কত পাবো? বাদ দিলে 236 বর্গ মিটার। তাহলে এই অবশিষ্ট জমির ক্ষেত্রফল, মানে এই 4টা পিলার বাদ দিয়ে অবশিষ্ট জমির ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। এবার ধরে নিচ্ছি, তার আগে একটু বের করে নেবো যে এই 4টা পিলারের আয়তন কত। তাহলে একটা পিলারের আয়তন কত? তাহলে একটি পিলারের আয়তন, একটা পিলারের আয়তন সমান হচ্ছে, ঘনাকার যেহেতু সেহেতু আমি কি লিখবো? a কিউব। তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল? 4, তাহলে 4-এর কিউব সমান হচ্ছে 4 16 64 ঘনমিটার। তাহলে 4টা পিলারের আয়তন সমান হবে 4 গুণ 64 ঘনমিটার, সমান হবে 256 ঘনমিটার। এবার যে এই 4টা ঘনকের যে আমি মাটিটা তুলেছি, তা এবার এই অবশিষ্ট অংশে আমি এই মাটিটা ছড়িয়ে দিয়েছি, তাহলে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে উচ্চতা ধরে নিচ্ছি আমি, তাহলে ধরি জমির উচ্চতা x মিটার
বৃদ্ধি পাবে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? এটার ক্ষেত্রফল, অবশিষ্টাংশের ক্ষেত্রফল কত? 236। তাহলে আমি লিখব প্রশ্নানুসারে উচ্চতা গুণ ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আর এখানে x ধরে নিলাম উচ্চতা। তাহলে 236 সমান হবে, তাহলে এটা হয়ে গেল আয়তন। আর চারটা পিলারের আয়তন আমরা কত পেয়েছি? চারটা পিলারের আয়তন পেয়েছি 256, কারণ ওইটুকু মাটি আমি অবশিষ্টাংশে রাখছি। তাহলে শুধু x সমান কত হবে? 256/236 সমান কত হবে? 1/5/59। তাহলে আমি লিখবো অতএব মাটির তলের উচ্চতা 1/5/59 মিটার বৃদ্ধি পেল। তাহলে 19-এর অঙ্কটা কি আছে দেখবো। 19-এর অঙ্কটা আছে যে 48। তাহলে 19-এর অঙ্কটা হচ্ছে 48 মিটার লম্বা ও 31.5 মিটার চওড়া একটি একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের এত মিটার লম্বা আর হচ্ছে এত মিটার চওড়া একটি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, এই যতটা উঁচু করতে হবে একটা জমিকে, আর যতটা এই জমিটাকে গর্ত করা হচ্ছে তার কিন্তু কি করতে হবে? আয়তনটা সমান। তাহলে আমি এর যে কত মিটার গভীর বলেছে, তাহলে আমি ধরে নেবো যে x মিটার গভীর করতে হবে। তাহলে এর আয়তন সমান হচ্ছে এর আয়তন। তাহলে আমার x এর মান বেরিয়ে যাবে। তাহলে দেখো, গভীরতা x ধরে নিয়েছি, লম্বা হচ্ছে 27 মিটার, আর হচ্ছে চওড়া হচ্ছে এত মিটার। তাহলে আমি লিখবো যে প্রশ্নানুসারে এর আয়তন, তাহলে x গুণ 27 গুণ হচ্ছে 18.2, এটাই সমান হচ্ছে 48 গুণ 31.5 গুণ 6.5 ডেসিমি আছে। তাহলে আমি এটাকে মিটার করে নিলে হবে 0.65, এটা হয়ে যাবে কি মিটার। তাহলে শুধু x এর মান কত হবে? তাহলে x সমান হবে 48 গুণ 3.5 গুণ 0.65 বাই 27 গুণ 18.2। তাহলে এখানে দশমিক দশমিক উঠে গেল, আর এটার জন্য আমি কি করব? বাই 100 করে দেবো। তাহলে দেখো, এখানে 5 7 35, আর এখানে 5 20 100। আবার এখানে কাটবো 5 13 65, 4 5 20, এখানে 4 1 4 4 12 48। এটাকে 6 দিয়ে কাটলে, এটাকে 7 দিয়ে কাটবো, 7 দুগুণ 14 42, 6 7 42। এবার 13 দিয়ে কাটবো, 13 দুগুণ 26, এটাকে 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণ 12, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 9 27, আর এটা 3 দুগুণ 6। তাহলে আমি পেলাম 2/9। তাহলে x সমান কত পেলাম? x সমান পেলাম আমি 2/9। তাহলে এখান থেকে আমি x এর মান বের করে নেবো। তাহলে এখানে কত আছে? 31.5 হবে এটা। তাহলে শুধু x সমান হবে 48 গুণ 31.5 গুণ 0.65 বাই 27 গুণ 18.2। তাহলে দেখো, এখানে এক ঘরের দশমিক, এখানে দশমিক উঠে যাবে, আর এটার জন্য কি হবে? 100 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করব। কত কাটাকাটি দিয়ে হবে? 7 দিয়ে কাটবো। দেখো, 7 দিয়ে কাটলে হবে
4 7 28, 3 35, 5 7 35, আর একে 7 দিয়ে কাটলে হবে 7 2 14, আর 6 7 42। এটাকে 5 দিয়ে কাটবো, 5 13 65, আর এটা 5 দিয়ে কাটলে হবে 5 20 100। এটাকে কাটবো 13 2 26, এটাকে কাটলে কত হবে 2 2 4, 4 2 8, 24। এবার এটাকে 5 দিয়ে কাটবো, 5 9 45, 4 5 20, আবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 6 24। এটা 9 দিয়ে কাটবো, 3 9 27, এটাকে কাটবো 3 2 6, তাহলে আমি কত পেলাম, x সমান পেলাম 2। তাহলে আমি এখানে লিখতে পারি যে গর্তটি, অতএব গর্তটি x সমান পেলাম আমি 2, তাহলে আমি লিখবো অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, যে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 80 লিটার, 725 লিটার ও 775 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রের গভীরতা 7 ডেসিমিটার হলো। 7 ডেসিমিটার হলো। ওই আয়তাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। চলো অঙ্কটা করা যাক। তাহলে আমি এখানে লিখবো যে ধরি আয়তাকার পাত্রের অনুপাতটা দেওয়া আছে আয়তঘনাকার, তাহলে আমি লিখবো এখানে যে আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে, অনুপাত দেওয়া হচ্ছে 4:3, মানে আমি লিখে নেবো 4x মিটার, আর প্রস্থ হচ্ছে 3x মিটার। আর উচ্চ গভীরতা কত দেওয়া আছে, ওই পাত্রে তেলের গভীরতা বলে দেওয়া আছে 7 ডেসিমিটার। আচ্ছা, তাহলে ডেসিমিটার যেহেতু বলে দেওয়া আছে, তাহলে এটাকে ডেসিমিটার ধরে নাও, এটাকে ডেসিমিটার ধরে নাও। তাহলে গভীরতা কত দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে 7 ডেসিমিটার। তাহলে আয়তঘনাকার পাত্রের আয়তন, অতএব লিখবো পাত্রের আয়তন সমান হবে কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 4x গুণ 3x গুণ 7 ঘন ডেসিমিটার। তাহলে এটা কত, 3 4 12, 7 12 84 এক্স স্কোয়ার ঘন ডেসিমিটার। তাহলে এই যে পাত্রের আয়তন, এই পাত্রের আয়তন সমান হচ্ছে এই যে 3টি ড্রামে যে তেলটা একটা আয়তঘনাকার পাত্রে রাখা হলো তার আয়তন। তাহলে আমি লিখবো এখানে 3টি কেরোসিন ড্রামের আয়তন সমান কত হবে, আয়তন হবে 800 যোগ 725 যোগ 575, এত লিটার। সমান হবে 2100 লিটার বা 2100 ঘন ডেসিমিটার। আমরা আগেও জেনেছি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে আমি এটাকে লিখতে পারি 2100 ঘন ডেসিমিটার। তাহলে আমি লিখবো এখানে প্রশ্নানুসারে এইটা সমান পাত্রের আয়তন সমানই হচ্ছে এই মোট আয়তন, তাহলে 84x স্কোয়ার সমান হচ্ছে 2100, অতএব x স্কোয়ার সমান হবে 2100 বাই 84। কাটাকাটি করলে কত হবে 25, তাহলে x স্কোয়ার সমান এলো 25, অতএব x সমান হবে বর্গমূল 25 সমান হলো 5। তাহলে অতএব x সমান কত এলো 5।
তাহলে অতএব লিখব যে পাত্রের দৈর্ঘ্য হবে 4 গুণ 5 সমান হচ্ছে 20 ডেসিমিটার, প্রস্থ হবে 3 গুণ 5 সমান হবে 15 ডেসিমিটার। তাহলে আমি পেয়ে গেলাম কি, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার যদি গভীরতা যদি 5 ডেসিমিটার হতো তখন আয়তন কত হতো? এবার বলেছে যদি আয়তাকার ঘনকার, যদি পাত্রের গভীরতা 5 হতো তবে আয়তন হতো কত? এটা দৈর্ঘ্য প্রস্থ আর এটা গভীরতা, তাহলে হবে 20 গুণ 15 গুণ 5 সমান হবে কত? 5 দুগুণ 10 আর তার সঙ্গে 15 গুণ করলে হবে 150 আর 10, তাহলে হবে 1500 ঘন ডেসিমিটার বা 1500 লিটার। তাহলে আমার 5 ডেসিমিটার যদি গভীরতা হতো তাহলে 620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা সেটা বলেছে। দেখি তাহলে আমি এই 5 ডেসিমিটারের জন্য আয়তন কত হতো, কত আয়তনের তেল ধরতো? 1500 লিটার আমার ওখানে কি ধরতো, পাত্রে কেরোসিন তেল ধরতো, কিন্তু 620 লিটার 1620 লিটার তেল ধরা যাবে কি? তাহলে লিখবো অতএব 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত না, ওই পাত্রে রাখা যেত না। তাহলে আজকে আমরা আলোচনা করলাম 16, 17, 18, 19, 20। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং সুবিধা, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কতে। আজকে এখানে, ধন্যবাদ।